জিনিসপত্র নিয়ে আমরা কিভাবে সাধন করব, আমরা সেই নিয়ে আমরা আলোচনা করছি এখানে, সেই নিয়ে আমাদের অনুশীলন। তো কাজেই জাস্ট একটু ঠিক করে নিই, তারপরে আমরা করছি। তো আমরা কিরকম ভাবে আমরা এই জব ধ্যান করব, বাড়িতে কিরকম ভাবে কাটাবো, এইগুলো আমরা আজকে বিশেষত আলোচনা করব প্রসঙ্গ। অন্য বিশেষ তত্ত্ব কথাতে আর বেশি যাব না। আপনারা দেখেন টিভিতে কিভাবে রান্না হয়, আপনারা দেখেন, তো তাতে কি পেট ভরে? ভরে না। যখন আপনি নিজে রান্না করলেন এবং রান্না করার পরে যখন খেলেন, তখন আমাদের পেট ভরে, তাই না? ধরুন স্নান করতে নামবেন, পুকুরের চারদিকে ঘুরে বেড়াচ্ছেন, স্নান হবে কি? হবে না। তাহলে আপনি যখন নেমে গেলেন, জলে ডুব দিলেন, তখন আপনার স্নান হলো, ঠিক তাই না? এই তবলাতে তাকতারা কিটি তাক, এই তো আমি বলে দিলাম, আমি কি তবলার এক্সপার্ট? তবলা বাজাতে পারবো? পারবো না। তারপরে মুখে আমরা ধর্ম নিয়ে যত চড়বড় করি না কেন, আসলে কিন্তু ধর্ম করার, ধর্ম আচরণ করার, ওটা কিন্তু আলাদা। আমি বলতে পারি অনেক বাঘ বৈখরি শব্দ ঝরি শাস্ত্র ব্যাখ্যান কৌশলম, আমাদের শাস্ত্রে আছে যে তুমি সুন্দর সুন্দর কথা বলতে পারো, আপনি সুন্দর সুন্দর ব্যাখ্যা করে দিতে পারো, শাস্ত্রের বিভিন্ন উপমা দিতে পারো, তুমি ধার্মিক হবে না। সে ধার্মিক হবে না। ধার্মিক সেই, ধর্মের আচরণ তিনি করছেন সেই, যে এইসব হয়তো নাও জানতে পারে, কিন্তু এই ভগবানের নামে স্থির হয়ে বসে যেতে পারবে। জপ করার সময় তার ওই মনটা বিভিন্ন দিকে ছুটে বেড়াবে না। জপ করার সময় তার মনটা এক জায়গায় থাকবে। গুরুদেব যেরকম ভাবে বলে দিয়েছেন, দু একজন দেখলাম পিট পিট করে তাকাচ্ছে আর দেখছে মহারাজ কি করছে, মানে তার হচ্ছে না। বেশিরভাগ আপনারা দেখেছি যে সুন্দরভাবে বসেছেন। তাহলে এই অভ্যাসটা দরকার আছে। শ্রীরামকৃষ্ণ আমাদেরকে এরকম শেখাচ্ছেন। আমাদের যারা দীক্ষা পেয়েছি, সেই গুরুদেবরা আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন, পদ্ধতি বলেছেন। তারা আমাদেরকে মনের মধ্যে ডুব দিতে বলেছেন, মনের মধ্যে ডুব দিতে বলেছেন, তাই না? কিন্তু আমাকে ওই পাড়ে ঘুরে বেড়ালে কিন্তু হবে না। তো এখন প্রশ্ন জাগে যে তাহলে মহারাজ আমরা তো বাড়িতে ধর্ম মানে তো বুঝি আগে কি কি বুঝেন, অনেকে অনেক রকম বোঝেন। প্রথমে মালা দরকার হয়, গরদের শাড়ি দরকার হয়, গলায় একটা মালা দরকার হয়, খাওয়াটা আবার নিরামিষ দরকার হয়, তাই না? আপনারা তো ধর্ম বলতে এটাই বোঝেন নাকি? আপনারা এটাই শুনে আসছেন পরম্পরায়। শ্রীরামকৃষ্ণদেব আমাদেরকে অন্য কথা শোনাচ্ছেন। শ্রীরামকৃষ্ণদেব আমাদেরকে অন্য কথা শোনাচ্ছেন। এই যে আপনারা 10 মিনিট করলেন স্থির ভাবে, ঠাকুর এরকম 6 মাস বসেছিলেন একভাবে, তার খাওয়া শরীর দিকে যুক্ত না, এত স্থির ছিল যে এই পাখি এসে বাসা করতো মাথাতে। চুল তো বাড়বে, তাহলে এখন প্রশ্ন জাগতে পারে তিনি বেঁচে ছিলেন কি করে? মারা যাবে তো, তাই না? কোনো কোনো সময় বিভিন্ন সময় এসেছেন, তারা এই মুখ দিয়ে একটু খাইয়ে দিয়েছেন, যতটুকু গেছে ততটুকুতেই শরীর ধারণ। আমাদের এখন একজন পূজনীয় ভাইস প্রেসিডেন্ট মারা যাচ্ছেন, নাম স্বামী ভজনানন্দজি মহারাজ। মহারাজরা জানে, আমরা সবাই জানি। মহারাজ কি খান জানেন তো? এইটুকু ভাত, এইটুকু, সেটাকে চটকে 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 একবারে সেই ইয়ের মাখিয়ে টাখিয়ে যেরকম একবারে একটা পেস্ট করে দেওয়া হয়,
ওইটুকু খান, আর একটু দই খান, আর কিছু খান না। আলু হয়তো কোনো সময় একটু নিলেন, ওর সাথে দিলেন, সুন্দর হেঁটে চলে বেড়াচ্ছেন। এই সেদিনে দেখলাম ভিডিওতে যে তিনি ভাইস প্রেসিডেন্ট, তাহলে তিনি পদে তো অনেক বড়, মর্যাদায় পদে অনেক বড়, তিনি আরেকজন মহারাজকে, যিনি তার থেকেও সন্ন্যাসে বড়, তাকে তিনি দাঁড়িয়ে থাকতে পারছেন না, বয়স হচ্ছে মহারাজের 90+, এই যার কথা বলছি 90-এর বেশি হয়ে গেছে বয়স, তিনি হেঁটে এই পায়ের থেকে জুতো খুলছেন, সেবকরা তাকে ধরে যাচ্ছেন, পড়ে যাচ্ছেন, দাঁড়াতে পারছেন না, তবুও তিনি, এই যে অজয়বাবু বলছেন যে প্রণামটা কিরকম ভাবে, তিনি তবুও মহারাজকে, সিনিয়র মহারাজকে তাকে প্রণাম করবেন, তাকে প্রণাম করবেন, আস্তে আস্তে জুতোটা খুলছেন, খুলে সেবকরা ধরেছেন, তিনি ঝুঁকে গেলেন, দরকার ছিল না, যদিও আমরা তো মনে করি দরকার ছিল না, কিন্তু এই বয়সেও তিনি এটা করছেন। এটা আমাদের পরম্পরা। রামকৃষ্ণ ঘরানার সাধন ভজনটা একটু আলাদা। সাধন ভজনটা কোথায় হয়? আপনার মনে হয়, আর কোথাও নয়, মনের মধ্যে, বিচারের মধ্যে হয়, আপনার আচরণের মধ্যে হয়। আমরা আপনাদেরকে স্বর্গে যাওয়ার কথা বলি না, লোভ দেখাই না, স্বর্গে যাবেন মুখ টুমুক লোভ দেখাই না, দেখাই কি? বলা হয় না, বলা হয় না। কাজে এই এটা নিয়ে চলবে, অনেকেই দেখা হবে এই জায়গা যাবেন, এই পুজো ব্রত না করলে অমুক হয়ে যাবে, ক্ষতি হয়ে যাবে। আমরা আপনাদেরকে বলি না এটা না করলে আপনার পাপ হয়ে যাবে, বলি কি? কোনোদিনও বলা হয় না। ঠাকুর এটা শেখান না। ঠাকুর বলছেন যে পাপী পাপী ভাবে সে শালা পাপী হয়ে যায়। আমরা ভাববই না, আমরা তার সন্তান, অমৃতের সন্তান। পাপ আমাকে কোথায় স্পর্শ করবে? আমি শ্রীরামকৃষ্ণের নাম পেয়েছি, শ্রীরামকৃষ্ণের নামের এমন ক্ষমতা, তিনি মা গঙ্গাকে পবিত্র করে দিচ্ছেন, আছে না? শ্রীরামকৃষ্ণ নামের এত শক্তি। গিরিশ ঘোষ এরকম হয়েছে না, একটা শুভ দিনে ঠাকুর সবাই স্নান করে গঙ্গাতে, কেন করে না? গঙ্গাতে স্নান করলে ওটা ইয়ে হয়ে যাবে, পাপগুলো ধুয়ে যাবে, তাই তো? গিরিশ ঘোষ নাম শুনেছেন? গিরিশ ঘোষ, তিনি বললেন, তিনি তো যেতে চাচ্ছেন না, ঠাকুর বললেন না যাও তুমি। তখন উনি গঙ্গাকে গিয়ে কি বলছেন? মা গঙ্গাকে গিয়ে কি বলছেন? তিনি বলছেন, মা আমি এই জন্য আসিনি যে আমি তোমাকে স্নান করে, তোমাকে স্নান করলে আমি পবিত্র হয়ে যাব, আমি এই জন্য আসিনি। আমি শ্রীরামকৃষ্ণের নাম নিয়েছি, সেই মন্ত্র যখন আমার মনের মধ্যে ঢুকেছে, আমি পবিত্রই আছি, আমার আর অপবিত্রতা স্পর্শ করবে না। আমি এসেছি তোমাকে পবিত্র করার জন্য। রামকৃষ্ণের সন্তান, রামকৃষ্ণের দীক্ষিত ভক্তরা এইরকম তেজি হবে। তারা একটা জপের মালা হলো না বলে ভাববে না, তারা একটু মাছের টুকরো খেয়ে নিয়েছে বলে, না মাংসের টুকরো খেয়ে নিয়েছে বলে তারা ভাববে আমার ধর্ম গেল রে, গেল রে, গেল রে, সব সর্বনাশ হয়ে গেল। তারা বলবে না। তারা গিয়ে ওই হই হল্লোড়ের মতো খঞ্জনি বাজছে, অমুক তমুক করছে, ঝমঝম করছে, আওয়াজ করছে, এই প্রসাদ দেয়, এই বস রে, এই দাঁড়িয়ে চলতে পারছি না, এই রকম রকম চলছে। সেখানে আপনি শান্ত হয়ে বসতে পারবেন? আপনি জব করতে পারবেন? এটা এই যেটা করছেন পারবেন? কিন্তু আমরা এটাই শিখি, আমরা তো এগুলোই শিখে থাকি। যখনই ধর্মের কথা আসে তখনই মনে হয় না একটু না উপোস দিলে তো হবে না, মায়েদের তো উপোস তো দিতেই হবে। আবার অনেকে আবার গুরুদেব আছেন, একাদশী করে আসছি কেন করব না, এই নিয়ে আমার বিভিন্ন প্রশ্ন থাকে। আচ্ছা, একাদশী কেউ করতে চাইলে আপত্তি নাই, কিন্তু সেটাকে ধর্মের সাথে জুড়ার কি যৌক্তিকতা আছে? ধর্মের সাথে তো কোনো জুড়ে দেওয়ার কোনো দরকার নেই। ওটা যদি করেন, এরকম বলা হয় একাদশী পূর্ণিমা, অমাবস্যা পূর্ণিমাতে সূর্য, চন্দ্র আর পৃথিবীর একটু দূরত্ব বাড়ে, এরকম একটা আকর্ষণ আসে, সেটা বিজ্ঞানসম্মত,
এতে আমাদের আপত্তি নেই। আর একাদশীতে আপনি যদি একদিন ফাস্টিং করলে ভালো হয়, ঠিক আছে করুন, তাতেও আপত্তি নেই। কিন্তু এইটা না করলে আমি পাপী হয়ে যাব, ধর্ম হবে না, এই জায়গাতে আপত্তি আছে। এই জায়গাতে যদি কেউ বলে যে এটাতে না করলে আমরা ধর্ম হবে না, তাহলে এই জায়গাতে বলা যাচ্ছে যে আমরা এটা শিখিনি। এখনই গলায় মালা, প্রয়োজনটা কি? হাতে জপের মালা, প্রয়োজনটা কি? আগে আগে ভেবে তো দেখবেন কি প্রয়োজন হয়। আমাদের গুরুদেব আমাদেরকে যেটা শেখান সেটা হলো যে এই যেটা যে এইরকম ভাবে যাকে যেরকম ভাবে বলেন, কাকে এরকম ভাবে বলেছে, কাকে হাত রেখে নিচে রাখতে বলেছেন, যাদেরকে যেরকম বলেছেন গুরুদেব, তারা সেটাই ফলো করবেন। জানবেন যে এটা তার জন্য নির্দেশ। পাড়ার লোক এসে যতই বলুক, যতই আপনাকে একঘরে করে দিক, যে তুই এটা করিস নি, তুই একঘরে করে দিচ্ছি, শুনবেন না, শুনবেন না তাদের কথা। তাহলে এখন মালার ভূমিকা কতটা বলুন তো? মালাতে ওই বাচ্চাদেরকে এ ফর আপেল বি ফর ব্যাট বলি না, এটা লাগে। ঠিক সেই রকম জপ ধ্যান করতে গেলে আমাদের শুরুতে মালাটা এই কারণে নেয় যে মনটাকে বিভিন্ন জায়গা থেকে ছড়িয়ে গেছে, ছড়ানো মনটাকে আমি মালার মধ্যে নিয়ে এলাম, জপ করি এই জন্যে। আর কিন্তু পাপ পুণ্য কিছু নেই, পাপ পুণ্য কিছু নেই। কিন্তু এইটাই আমাদেরকে গুরুদেবরা কি বলেন, বলে হাতে কর জপ করো। তাহলে মালার পরিবর্তে আমরা যদি কর নিই, জপ করে, আপত্তি নেই। মালা যদি কেউ নেয় আপত্তি নেই, কিন্তু যদি করেন, অসুবিধাটা আমি বলছি, সমস্যাটা কোথায় হয়। মালাটা হয়তো আপনি নিরন্তর করতে চাচ্ছেন, মালা একটা রইলো, টক 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 করে করে যাচ্ছেন, আলাদা জিনিস। কিন্তু সত্যি যদি মনের মধ্যে স্নান করতে চান, এই বছর পাড়ে ঘুরবেন না, নামবেন পুকুরে, ডুববেন, তাহলে আপনাকে তো মনটাকে, ওই ছড়ানো মনটাকে এই হৃদয়ে নিয়ে আসতে হবে। এখানে এরকম করা মানে কি, আপনি হৃদয়ের মধ্যে তাকে, আপনার ইষ্টকে নিয়ে আসছেন, তাকে স্থান দিয়েছেন। হৃদয় হলো ডঙ্কা মারা জায়গা, সেখানে নিয়ে আসছেন। এখন জপের সময় আমরা কি করি, মালা এই কারণেই কর জপ করতে হয় যে এইটা জপ করলাম, গুরুদেবের নির্দেশটা পালন করলাম, তার আদেশ পালন করলাম। আর এটাতে কি হয়, আমরা হাতে করি কেন, বিভিন্ন জায়গাতে মনটা ছড়িয়ে আসবে, প্রথমে হাতে নিয়ে এলাম, হয়ে গেল, হাতে এলো। এবারে হাতটাকে আমরা কোথায় রাখি, অনেক সময় সাইডে এখানে রাখে। তাহলে আমার মনটা কোথায় আছে, হাতেই তো আছে। আমি কর জপ করছি, মনটা আমার এখানে থাকছে না, কি একটু ভাবতে হবে, নাহলে কিন্তু হবে না। একটু যদি না চিন্তা করেন পাবেন না এগুলো। তাহলে মনটা আমার হাতেই রয়ে গেল, ওই করের জপের কাছে রয়ে গেল, কিন্তু এখানে থাকলে তো হবে না, আপনাকে এই মনটাকে আরো গুটিয়ে নিয়ে আসতে হবে। তাহলে শুরুটা আমরা ওইভাবে করলাম, তারপরে কি করব, এই যে জায়গায় নিয়ে এলাম। এবারে বলা হয় কি, ওইভাবে জপ করতে করতে অনেকে বলে শ্বাস প্রশ্বাসের সাথে নিয়ে আসো। গুরুদেব যেরকম বলেছেন সেরকম 108 108 করে আমি গুরুদেবকে সমর্পণ করে দিলাম, গুরুদেবের যে আদেশ সেটা আমি পালন করে দিলাম। তারপরে এবারে বাকি যেটা সময় থাকছে, সেই সময়টা যদি আমি শ্বাস প্রশ্বাসের সাথে করতে থাকি, তাহলে মনটা আমার কোথা থেকে এলো, হাত থেকে কোথায় এলো, শ্বাস প্রশ্বাসে আবার ভিতরে এলো। এরকম ভাবে আপনি একটা একটা করে করবেন, হালকা হালকা। এই যে যখন এখানে আপনারা জব করছিলেন, এই ছেলেগুলোও শান্ত ছিল, জানি না কিরকম, ওরাও ডিস্টার্ব করেনি, এখন কিচির মিচির করছে। তো তো তখন দেখুন প্রকৃতি এরকম ভাবে একটা পরিবেশ তৈরি হয়েছিল, সমবেত ভাবে করলে এটা সুবিধাটা হয়। তো তারপরে কি হয়, এই জবের সাথে এরকম করছেন, তো করতে 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 দেখবেন যখনই এই শ্বাস প্রশ্বাসের সাথে করছেন, তখন কি হয়, এই ব্রিদিংটা একটু যখনই কন্ট্রোল হয়ে যায় না, তখন ও আর মন আরো শান্ত হয়ে যায়। এই জন্য বলা হয়, এই প্রাণায়াম করতে বলে, দুটো একটা করতে বলে জপের সময়। কারণ কি, ওই দুটো ব্রিদিং আমাদের একরকম বেরোনোর কথা। যদি একটাতে বেরোচ্ছে, একটাতে কম বেরোচ্ছে, তার মানে মাইন্ড ডিস্টার্ব আছে, তাহলে সেটাকে ঠিক করতে হয়। সেই জন্য টুকটাক প্রাণায়াম করে কেউ কেউ। আর যখন দেখবেন যে জব ঠিক হচ্ছে, আপনি বুঝে নেবেন যে এই দুটোতে সমানভাবে বেরোবে।
বেরোচ্ছে না মানে গোলমাল হচ্ছে, এটা আসবেই আসবে ভিতরে। তারপরে এরকম ভাবে একটু জব ধ্যান একটু করার পরে তারপরে দেখবেন মনটা আরো শান্ত হয়ে গেছে, আরো গভীরে ঢুকে গেছে। ওই যে আপনারা দই পাতেন তো, দই পেতে নাড়াতে থাকলে হবে? দইটাকে শান্ত করতে হবে, শান্ত রেখে দিতে হবে। তো জবটা হচ্ছে ওইরকম, আপনাকে পরিবেশটা শান্ত করতে হবে। হ্যাঁ, তো তারপরে কি হলো, আপনি এক এক করে জব করছেন, হালকা আস্তে 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 জব করছেন, নাম বলছেন, বলতে 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 এবারে গুরুদেবের চিন্তা করছেন। এখন কিন্তু আর বাইরে চিন্তা নেই, আপনাকে যেরকম বইয়ে আছে গুরুদেবের চিন্তা করতে হবে। এই গুরুদেবের চিন্তা করার পরে আবার আপনার বইয়ে আছে না, এখানে তো সবাই তো দীক্ষিতরাই আছেন নাকি না, দীক্ষা নেননি এরকম কেউ আছেন? আছেন। আপনারা যারা আছেন তার আপত্তি নেই, তারা থাকুক, তারা কিন্তু আপনাদের গুরুদেবের নির্দেশ পালন করবেন। এই এই নির্দেশটা আপনি পালন করার দরকার নেই, কারণ আপনার গুরুদেব যা বলেছেন সেটাই করবেন। তো তারপরে কি হলো, এবারে আপনাকে কি চিন্তা করতে হলো, এবারে মনটা চিন্তা করবেন, কারণ কি আপনার আগে মনটা হাতে ছিল, সেই হাতে থাকা মনটাকে আপনি ধীরে 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 শ্বাস প্রশ্বাসের সাথে আনতে আনতে এখন কিন্তু আপনার হৃদয়ের মধ্যে চলে আসবে। এবং এই সময় আপনার শুরু হলো, এই সময় যদি বাইরে আওয়াজ হয়, ডিস্টার্ব হয়, কেউ ডাকে, জানবেন যে ওই মন শান্ত হবে না। সেই জন্য বাইরের সমস্ত কাজকর্ম ছেড়ে ঝেড়ে এসে একবারে দরকার হলে দরজা খিল দিয়ে দিন, খিল দিয়ে বসুন, যে এই সময় আর ডাকা না। ফোনটা যদি বাজে তাহলে সেখানেও ডিস্টার্ব হবে, ডিস্টার্ব হবে। তাহলে কিচ্ছু রাখবেন না, দরকার নেই, ফোন সাইলেন্ট থাক না, বন্ধ থাক। এত ফোনকে এত গুরুত্ব দেবো কেন? ওই সময়, ওই সময় আমরা ফোন ধরবো না। আমাদেরকেও কেউ কেউ সন্ধ্যের সময় হয়তো ভুল করে করে, আমরা ধরি না, কেউই ধরি না, চেষ্টা করি, আমি তো ধরি না। ওই সময় বন্ধ থাকবে যেই হোক। তো যাই হোক, তো তারপরে কি হলো, মনটা এরপরে আমি গুরুদেব যেরকম বলেছেন ওই চিন্তাটা করব। আমি যে গুরু আমাকে মন্ত্র দিয়েছেন তার একটা ধ্যান করতে বলে, আচ্ছা বলে তো নাকি, সেই তারপরে সেই গুরু কিছু ধ্যান করার পরে সেই গুরুকে আমাকে ইষ্টের সাথে লয় করে দিতে বলে। ঠাকুর এক পদ্মের মধ্যে থাকে এবং তারপরে তিনি আপনি ওই এই গুরু আর থাকেন না, গুরু ইষ্টের সাথে মানে ঠাকুরের সাথে লয় হয়ে যায়। তখন কিন্তু আর কেউ নেই, ঠাকুর আছেন আর আপনি আছেন। তাহলে এরপরে আপনি জপ করছেন একটা একটা করে, আর ঠাকুরকে দেখছেন। এখন প্রশ্ন জাগে যে আমি তো পুরো দেখতে পাই না, দরকার নেই, পুরো পান না তো অসুবিধাও নেই। আপনি যতটুকু পাচ্ছেন ঠাকুরের অঙ্গটাই চিন্তা করবেন, যতটুকু পাচ্ছেন। ধরুন ঠাকুরের পাটা দেখতে পাচ্ছেন, ঠিক আছে, পায়ের চিন্তা করুন, পায়ে আপত্তি নেই, পাটা দেখতে থাকুন। এবং যদি তাতেও মন শান্ত হচ্ছে না, ওই মনে মনে একটা একটা করে জপ নেই, জপ করছেন তো একটা একটা, এবং সেটা যদি এরকম করতে পারেন, যদি মনটাকে ওখানে ঠিক রাখার, ওই পায়ে আপনি অর্ঘ্য দিচ্ছেন, একটা জপ হলো একটা অর্ঘ্য ঠাকুরের পায়ে দিচ্ছেন। এটা কল্পনা, এটা বিভিন্ন পদ্ধতি আছে, এটা গুরুদেব যেরকম বলেছেন সেরকমটাই হচ্ছে আপনাদের করার কথা। কিন্তু কোনো সময় যদি মনে হয় না আমি একটু অন্যভাবে করে দেখি, এইভাবেও করতে পারেন। তো এরপরে ঠাকুরের ওই শরীর দেখতে দেখতে ধীরে 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 পুরো শরীর দেখার চেষ্টা করুন। হুম, তো সেই রকম ভাবে আপনি দেখলেন। তারপরেও যদি মন শান্ত না হয়, এইরকম করতে করতে যদি মন সত্যি ঠান্ডা শান্ত হয়ে যায়, সেদিনে দেখবেন আপনার বাইরের আওয়াজ, মানে একটু আওয়াজ হলেই আপনার কানে অনেক শব্দ হয়ে যাবে, ডিস্টার্বিং লাগবে, খুব খারাপ লাগবে। সেই জন্য চেষ্টা করা হয় যে শান্ত পরিবেশে বসা। হুম, অনেক সময় আমাদের মন্দিরে আমরা তো সন্ধ্যের সময় জপ টপ আরতির পরে একটু পাঠ করা হয়, পাঠ করার পরে আলোটা নিভিয়ে দেওয়া হয়। এবারে কিছু কিছু ভক্তরা আছে তারা তো জানে না, তাদের ফোন বাজে, তারপরে তারা কথাবার্তা শুরু করে দেয়। তার তো খারাপ হলোই, তার তো যা হচ্ছে হচ্ছে, আমাদেরও ডিস্টার্বেন্স হয়ে যায়, মানে মন তো শান্ত হবে না। তো হবে কি, আপনি একটা দই বসিয়েছেন তারপরে নাড়তে শুরু করে দিলেন, দই স্থির হবে? হবে না, ওটা টাইম দিতে হবে। যখন দেখবেন এইরকম করতে করতে আপনার মন এক সময় খুব শান্ত হয়ে যাবে, খুব শান্ত হয়ে যাবে, তখন দেখবেন বাইরের সাথে আর কোনো হেলদোল থাকছে না, বাইরের জগতের সাথে আর মন একদম ঠাকুরের কাছে থেকে যায়। এটাকে তৈল ধারাবোধ বলা হয়।
কিন্তু সেটা যদি না পারেন, পারা যায় না, কঠিন হয় করেন, তখন আমরা ছেড়ে 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 করতে হয়। এটাতেও যদি আমরা না পারি, তখন আমরা কি করব? ঠাকুরকে ছাড়বো না, কিন্তু ওই সময়ে যে ঠাকুরের সাথে যুক্ত হয়েছে আর কাউকে আমি মনের মধ্যে আশ্রয় দেব না, কেউ না, ঠাকুর মা স্বামীজি ছাড়া কেউ থাকবে না ওখানে। ঠাকুরের সাথে আমরা চলে যাব জয়রামবাটি, কামারপুকুর, বেলুর মঠ, দক্ষিণেশ্বর, ঠাকুরের লীলা স্থানগুলো। অ্যাজ ইফ দক্ষিণেশ্বরে ঠাকুর আছেন, আমরা আলোচনা করলাম, বসলাম, কথা বললাম, ঠিক আছে, আপনি শুনছেন। তাহলে এইরকম করে করেও লীলা ধ্যান বলা হয় এগুলোকে, সেইভাবেও করা যায়। তো অ্যাকচুয়ালি বসতে হবে। খালি আমি একাদশী করলাম, আমার ধর্ম হয়ে গেল, হয় না। ওটাতে কিছু হলো কি, এই মন বসে কি তার সাথে? হবে না। তো সেই জন্য আপনাকে, আপনি কি কি কতটা শাস্ত্র জানেন ব্যাপার নেই, কতটা ধর্মের সম্বন্ধে জানেন সেটাও বড় জিনিস নয়, আপনি কতটা ঠাকুরকে নিয়ে মনের মধ্যে ডুবে যেতে পারলেন, এটা হচ্ছে আসল জিনিস। যত ডুবতে পারবেন তত আপনি ভগবানের কাছে আছেন। এই যে আপনারা 10 মিনিট বসলেন, এটাকে ধীরে ধীরে বাড়াবেন, সকালে সন্ধ্যায় মাস্ট বসবেন। এটাকে এটাই এটাই আসলে আপনাকে কিন্তু এগিয়ে নিয়ে যাবে। শুধু মহারাজদেরকে গেলাম, প্রণাম করলাম, আমি এগিয়ে যাব, আমি এত মহারাজকে চিনি, আমি তাহলে কাছে আরো এগিয়ে যাব, কচু হবে, কিছুই হবে না। কাজেই এগোতে গেলে আপনাকে চেষ্টা করতে হবে। তো সেই চেষ্টা আপনাকে সিনসিয়ারলি করতে হবে। এখানে কোনো এই জপের পরে এত পয়সা দিলাম, দিয়ে দিলে আমার ঠাকুর ইষ্ট গুরুদেব পার করে দেবেন, কিছু করবে না। আপনাকে নিজেকে করতে হবে, এটা খোলা কথা, সাদা কথা আর কি। আধ্যাত্মিক পথে যেতে গেলে আপনার তখন আর কেউই আপনার সঙ্গী নাই, আর এই সম্পদের ভাগই আপনার ছেলে পুত্র সন্তান কেউ নেবে না। এটা কিন্তু আপনার প্রপার্টি। আপনার বাড়ি গাড়ি অমুক তমুক ছেলেরা দাবি করতে পারে, কিন্তু এটার দাবিদার কেউ নেই। এটা ওই যে বলছিলেন যে তার কাছে যখন যাব, ইষ্টের কাছে যখন যাব, ঠাকুরের কাছে যখন যাব, এই সম্পদটা কাজে লাগায়। এই যত কনসেন্ট্রেট করছেন, জপ করছেন, ধ্যান করছেন, মানে বুঝতে হবে এটা আপনি আপনি ভালো জিনিস ঠাকুরের কাছে যাওয়ার সম্বল কালেক্ট করছেন। এই সম্বলটা কিন্তু আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে। তাহলে বোঝা গেল। এখন এখানে মালার ভূমিকা কতটা আছে বলুন তো, আপনারা নিজেরাই বলুন যে মালাটা কতটা আমার কাজে লাগে। এখানে খাওয়া খাইয়ের বিচার যেটা আমরা বলি, কতটা কাজে লাগে। মনটা ভিতরে ঢুকলে, ঢোকার জন্য এখানে খাওয়া খাইয়ের ভূমিকা কি আছে। এই জন্য ঠাকুর মা স্বামীজি আমাদেরকে যে পদ্ধতি দেখিয়েছেন, এই আমি বললে, এই কালকেই ছোট্ট একটা ভিডিও দেখছিলাম, সেখানে বলা হয়েছে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স খুব চলছে, তো সবাই বাচ্চারাও জানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যা জিজ্ঞেস করবে তাই বলে দেবে, যা প্রশ্ন করবে। ওখানে প্রশ্ন করা হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তুমি যদি মানুষ হতে তাহলে তুমি কি ধর্ম নিতে, তাহলে তুমি কোন ধর্ম পালন করতে? মানুষ হলে, ও তো মানুষ নয়, কিন্তু সব কাজ করে দেবে, আপনি যা না বলতে পারেন তার থেকে বেশি পারে ও। হ্যাঁ, সুবিধা আছে। আমি যদি একটা তথ্য বলি, আচ্ছা এটা সম্বন্ধে বলে দাও তো, সঙ্গে সঙ্গে বলে দেবে এইখানে এটা হয় এটা হয়। যে দিনাজপুরের এই এলাকায় কত লোক মানুষ, কত মানুষ আছে, তাদের কিরকম পরিবেশ যদি বলি, ওয়েদার কিরকম, ও সঙ্গে সঙ্গে বলে দেবে যে এখানে এই সময় বৃষ্টি হয়, এরকম হয়, এখানে এরকম দাঙ্গা হয়েছিল, এই সময় ঝামেলা হয়েছিল, এত মানুষ আছে, সমস্ত কিছু। তো যাই হোক, এইসব বলে দেয়। তাকে জিজ্ঞেস করা হয়েছে তুমি কোন ধর্ম নেবে, তখন বললো যে আমি যদি মানুষ হতাম তাহলে আমি সনাতন ধর্ম নিতাম। তো যিনি প্রশ্ন করছেন তাকে জিজ্ঞেস করলো, কেন তুমি সনাতন ধর্ম কেন নিতে? অন্য এত ধর্ম পৃথিবীতে, এত ধরুন অন্যান্য ধর্ম তো অনেক বেশি আছে, তাহলে তুমি সেগুলোকে নিতে না কেন? সেখানে ও উত্তর দিচ্ছে যে সনাতন ধর্ম বিজ্ঞান সম্মত ধর্ম। সনাতন ধর্ম বিজ্ঞান সম্মত ধর্ম, কি যুক্তিটা শুনলেন তো? সনাতন ধর্ম। আচ্ছা, আর একটা যিনি বলছেন, আর এই ধর্ম শেষ করে এই ধর্ম, আর একটা এই ধর্ম সত্যের উপর প্রতিষ্ঠিত, সত্যের উপর প্রতিষ্ঠিত। রামচন্দ্র সত্য রক্ষার জন্য বনে গেছেন, তিনি কাউকে মারামারি করেননি, কাটাকাটি করেননি।
তিনি তো রাজা হয়ে গেছিলেন, তিনি কি আদেশ দিলে তো মা কৈকেয়ীকে তো বেঁধে নিয়ে আসতে পারতো, এনেছেন কি? মারামারি কাটাকাটির মধ্যে যাননি। আর এই এরা যখন আমাদের কুরুক্ষেত্রে দেখি কি, মহাভারতে কি দেখি, যে ধর্ম ভগবান স্বয়ং তাদের সঙ্গে আছে, তাদেরকে পাশা খেলায় চাতুরি করে, তাদেরকে ছল চাতুরি করে হারানো হচ্ছে, ওরা জানে, তবুও কিন্তু তারা অজ্ঞাতবাস বনবাস তাদেরকে কষ্ট ভোগ করতে হলো সত্য, সত্যের জন্য। শ্রীরামকৃষ্ণের বাবা থেকে শুরু করে রামকৃষ্ণ সবাই কিন্তু সত্যকে ধরে রেখেছেন। শ্রীরামকৃষ্ণের বাবা সত্য মিথ্যা সাক্ষী দেবেন না বলে ওই যে 150 বিঘা, প্রায় 150 বিঘা জমি, বাড়ি ঘর সমস্ত ছেড়ে দিয়ে তিনি ঠাকুরকে নিয়ে, ঠাকুর মানে তার ইষ্ট, তাকে নিয়ে রাস্তায় নেমে গেলেন। তখনও এই আমাদের শ্রীরামকৃষ্ণদেব জন্ম হয়নি, তিনি রাস্তায় নেমে গেলেন, কোথায় যাবেন তিনি জানেন না, সত্যকে ধরে রেখেছেন। আর শ্রীরামকৃষ্ণ তো সত্য ছাড়া কিছু বলেনি না একবার। তো তাহলে এইগুলো আমাদের কোয়ালিটি, এগুলো শ্রীরামকৃষ্ণ আমাদেরকে শেখায়, গীতা শেখায় এগুলো। এটা একটু ভক্ত হবেন, আমরা বোকা হব না, পরীক্ষা করে নেব। যে কোনো প্রশ্ন, আধ্যাত্মিক ব্যাপারে যে কোনো প্রশ্ন আপনাদেরকে যদি কিছু থাকে, আপনারা আমাদের কাছে করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমরা ঠাকুরমা স্বামীজি শাস্ত্র উপনিষদ বেদান্ত ছাড়া বাইরে কোথাও যাব না। আমাদের চিন্তা ভাবনা গুলো এইরকম। কোথায় কে মনুসংগীতাতে আমরা বেশি কাটবো না, কোথায় কি পুরাণের ব্যাপারেও বেশি যাব না। কারণ পুরাণ আমরা মানবো, সবই মানি, মানি সবাই, কিন্তু বেদটাকে আগে আগে বিশ্বাস করবো, উপনিষদকে আগে নেব, তারপরে গীতাকে নেব। গীতাতে কোথায় লেখা আছে, এই যে আপনাদেরকে সোজা হয়ে বসতে বললাম, গীতারই কথা। সোজা হয়ে শির এরকম ভাবে সোজা হয়ে বসে এইখানে আপনাকে মন রাখতে হবে, চিন্তা করতে হয়, গীতাতেই বলেছে। তো তাহলে এইগুলো শাস্ত্রে কথা ছাড়া, ঠাকুর মা স্বামীজি ছাড়া এদিক ওদিক যাব না। আমাদের ভিতরে কোনো হিডেন এজেন্ডা নেই যে ভুলিয়ে আপনাদেরকে সংখ্যা বাড়াবো বা বাড়িয়ে আপনাদের পয়সা করব, অমুক করব। আমরা বলতে দ্বিধা করব না। একজন মানুষ আমাদেরকে বলেছেন, আমি টাকা দিচ্ছি, আপনারা বাড়ি করে দিন। আপনারা জানেন তো কোথাও কোথাও করা হয়েছে, জানেন তো, কেউ কেউ জানেন? আপনি তো জানবেন, আর কেউ জানেন? জানেন? কে জানেন হাত তুলুন তো দেখি। আচ্ছা, এই তো পুনর্টিতেই করা হয়েছে, পুনর্টিতে, তালপুকুরে, আরো অনেক জায়গায় আছে। পুনর্টিতে হয়েছে, তালপুকুরে হয়েছে, আলমপুরে হয়েছে, ঠাকুরগাঁও হয়েছে, আরো আরো বাঁশগাড়া, পিপ্পলা, বিভিন্ন জায়গায় হয়েছে। এবারে আমি যেটা বলতে চাচ্ছি, ওই ওনার ইচ্ছা, যারা টাকা দিয়েছেন তার ইচ্ছা যে এটা বাড়ি করার জন্য। এদিকে আমাদের মহারাজরা গিয়ে কালেকশন করছেন ঘরে ঘরে। কেন? না আমাদের পেট চালাতে হবে তো, আমাদের আশ্রম চালাতে হবে তো। তাহলে এখন প্রশ্ন জাগে, ওই টাকাটা দিয়ে তো আমরা খেয়ে নিতে পারতাম, পারতাম তো নাকি? যিনি দিয়েছেন, হবে না, চলবে না, আমরা পারবো না। মানে এতটা সত্যের দিকে থাকি আমরা। স্বামীজি বলছেন, শাকের কড়ি মাছে দেবে না। আমাদেরই একটা চালা করতে হবে ভক্তদের প্রসাদের জন্য। আমাদের এই অজয় বাবু আছেন, আমাদের ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট, উনারই মাথা থেকে বেরিয়েছে যে মহারাজ এরকম একটা করা দরকার। আমরা এবার পাঠ করছি, কোথা থেকে পাবো? হ্যাঁ, কিন্তু ওইটা উনারটা তো নিতে পারবো না, উনার যে কন্ডিশন আছে সেই কন্ডিশনে তো আমি ওটা দিতে পারবো না, বুঝতে পারছেন? তাহলে আমরা এইরকম ভাবে কাজে আপনাদেরকে ঠকাবো কেন? আপনারা আধ্যাত্মিক উন্নতি হোক, এটা আমরা চাই, কোনো হিডেন এজেন্ডা নেই। আমরা বলবো না যে আপনি জব করার পরে আপনি পয়সা রাখুন, জবও করুন আবার পয়সা রাখুন, আমি বলবো না। আপনাদেরকে ধর্মের ব্যাপারে কোনো ভয়ও দেখাবো না, যে না হলে আপনি এই 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 অষ্টমীটা করুন, না হলে আপনি ইয়েতে চলে যাবেন, কি স্বামী মারা যাবে, এরকম বলে না অনেকে, আমরা বলবো না। রামকৃষ্ণ একবারে খোলা পরিষ্কার, এখানে ধর্ম নিয়ে কোনো ব্যবসা নেই। আমরা ঘর বাড়ি ছেড়ে এই পথে এসেছি, সবাই আমরা এসেছি, কারণ কি আমরা যেমন চেষ্টা করছি, আপনারাও বাড়ি থেকে যদি চেষ্টা করেন সিনসিয়ারলি, আধ্যাত্মিক উন্নতি হবেই হবে।
আমরা সামাজিক ব্যাপারটা আমরা বলতে পারবো না, কিন্তু আধ্যাত্মিক ব্যাপারে আপনার কল্যাণ হবেই হবে। তো তাহলে এইরকম ভাবে আমরা ভাবতে পারি। আজকের দিনে এইগুলো একটু চিন্তা ভাবনা করলাম আমরা, বাড়িতে এটা প্র্যাকটিস করব। পরের বছর যখন আবার আমরা আসবো, তখন আবার আমরা এগুলোকে আবার ঝালিয়ে নেব। হ্যাঁ, রিচার্জ করে, ব্যাটারি যেরকম রিচার্জ করা হয়, এগুলো আমাদেরকে রিচার্জ করা হয়। আর এই যে একটা সুন্দর পরিবেশ, এই জায়গাতে এলে না একটু অন্যরকম পরিবেশ লাগে। হ্যাঁ, এই চারদিকে দেখুন গাছে ভরা, একটা লোকালয় থেকে অনেক দূরে সুন্দর একটি, আর এলেই স্বামী অমৃতানন্দজি মহারাজের কথা মনে হয়। তার আবেগ, তার কষ্ট, তার সাধনা সমস্ত কিছু এই আশ্রমের সাথে জড়িয়ে আছে। কাজে এই আশ্রমকে ভালো রাখার দায়িত্ব আমাদের সকলের। আপনারা এই খোঁচনাবাসী তো আছেনই, সবাইকে এই ভালো রাখার দায়িত্বটা কিন্তু আমরা নেব। যারা আমরা অমৃতানন্দজি মহারাজকে শ্রদ্ধা করি, ভালোবাসি, তার এই স্বপ্নটাকে, তার স্মৃতিটাকে আমরা পরিষ্কার ভাবে ভালোভাবে রাখবো, সেটা একটু মাথায় রাখবেন। কারণ এই আমরা দেখেছি তো যে আশ্রমটাও একটু যেরকম রাখা, মহারাজ যেরকম রেখে গেছিলেন সেরকম নেই, কিন্তু অনেকটা নোংরা হয়েছে বা ইয়ে হয়েছে, কিছু রিপেয়ারিং দরকার। তো সবাই মিলে এগুলো আমরা তার স্মৃতিটাকে যাতে আমরা রাখতে পারি, এটাও আমরা ভাববো। আমাদেরই তো আশ্রম, অন্য কিছু তো না। আর আপনারা মাঝে মাঝে এখানে আসবেন। তো এই কয়েকটি কথা, আমাদের অনেক দেরি হয়ে গেছে। ঠাকুরমা স্বামীজিকে আমার আন্তরিক প্রণাম জানাই। আপনাদের সকলের আধ্যাত্মিক কল্যাণ হোক, মানসিক কল্যাণ হোক, শারীরিক কল্যাণ প্রার্থনা করে শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। ওরে, এটা আসবে না। আপনাদের সবাইকে নমস্কার, আপনাদের কাছে বেশি কিছু বলবো না, আপনাদের কাছে একটি আবেদন আমি রাখবো, সেটা হচ্ছে আপনারা জানেন এটা